এই মানুষগুলো একটা শাড়ির পেছনে এত কষ্ট করে আগে জানা ছিল না আমার। একটা শাড়ি তৈরি করতে 1 থেকে 1.5 মাস সময় লেগে যায় তাদের। তাহলে এবার বলুন এক আলমারি ভর্তি শাড়ি করতে তাদের কত সময় লেগেছে। প্রত্যেকটা কাজের পেছনে অনেক কষ্ট থাকে, যেটা হয়তো বা আমরা পেছন থেকে দেখতে পাই না। আসসালামু আলাইকুম, আমি ফুড লাভার বর্ণা। আজকে দেখতে পাচ্ছেন আমি শাড়ি বানানোর জন্য সুতা রেডি করছিলাম। যতটা সহজ দেখতে মনে হয় ততটাও কিন্তু সহজ নয়। এত সুন্দর সুন্দর শাড়ি কতদিন লেগেছে ভাবলে অবাক লাগছে আমার। বাজার থেকে আমরা শাড়ি কিনে ভাবি যে খুব কম দামে পেয়ে গিয়েছি, কিন্তু তার পেছনে যে কত কষ্ট হয় নিজের চোখে দেখে তারপরে বিশ্বাস করতে পারলাম। নারায়ণগঞ্জের একটা বাসাতে গিয়েছিলাম যেখানে বিভিন্ন ধরনের জামদানি শাড়ি তৈরি করা হয়। এক আলমারি ভর্তি শাড়ি দেখে আমার এত ভালো লাগছিল। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েরই ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে তার এক আলমারি ভর্তি শাড়ি থাকবে। চাইলেই কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ফয়সাল ঢাকায় জামদানি ফেসবুক পেজ থেকে। আমি নারায়ণগঞ্জে গিয়ে তাদের সেখান থেকে শাড়ি নিয়ে এসেছিলাম, তবে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন। ভিডিও ক্যাপশনে অবশ্যই পেজ মেনশন করা থাকবে। শুধু কিন্তু শাড়ি না, এখানে কিন্তু 1 পিস 2 পিস 3 পিসও ছিল। কয়েকদিন আগে আমি এইরকম একটা কালারের শাড়ি পরেছিলাম, আপনারা সবাই জিজ্ঞাসা করছিলেন শাড়িটা কোথায় থেকে নিয়েছি। আমি কিন্তু শাড়িটা ফয়সাল ঢাকায় জামদানি এই ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম। ফেসবুক পেজ বলতে আমি সেখানে গিয়ে পছন্দ করে নিয়ে এসেছিলাম। তাদের হাতের কাজ আর এত সুন্দর সুন্দর কালার, দামি কম দামি সবই ছিল। 800 টাকা থেকে শুরু করে একদম 45,000 50,000 1.5 লাখ টাকা পর্যন্ত শাড়ি দেখেছি। এত সুন্দর আর যত দামি তত যেন হালকা লাগছিল, আর এত গ্লেজ দিচ্ছিল শাড়িগুলো। এখনকার সময়ে বিয়ে থেকে শুরু করে প্রত্যেকটা প্রোগ্রামে মেয়েরা জামদানি শাড়ি কিন্তু বেশি পরছে। আমি খুব ভালো একটা শাড়ি পরতে পারি না, তাই সবসময় আমার পরা হয় না। প্রত্যেকটা কালারই আমার কাছে খুবই ভালো লেগেছে, বিভিন্ন ওকেশনে পরার জন্য একদম বেস্ট। নারায়ণগঞ্জে এইরকম একটা বাড়িতে বসে শাড়ি তৈরি হচ্ছে, তার সাথে পাইকারি খুচরাতে বিক্রি করা হচ্ছে, যেটা হয়তো আমরা সেখানে না গেলে বুঝতেই পারতাম না। এই কালারটা জাস্ট ওয়াও লাগছিল আমার কাছে, একেবারে নতুন একটা কালার। প্রত্যেক বয়সী মানুষই কিন্তু বিভিন্ন কালার চুজ করে পড়তে পারবে। ম্যাজেন্টা কালারটা বেশি গ্লেজ দিচ্ছিল। এখন আমি তো কনফিউজ, এতগুলো যে শাড়ি দেখলাম এখন কোনটা নিয়ে যাব। খুব গাঢ় কালার তেমন একটা আমি পছন্দ করি না, তাই একটা মিষ্টি কালার শাড়ি নিয়েছি। এখন যাচ্ছি এমন একটা জায়গাতে, সেখানে গিয়ে দেখবো একটা শাড়ি বানাতে কত সময় লাগে। সেই জায়গায় অলরেডি এই শাড়িটার জন্য 15 থেকে 20 দিন সময় কাজ করছিল, তাও এখনো হয়নি। তাহলে বুঝতেই পারছেন একটা শাড়ির পেছনে এই মানুষগুলো কতটা কষ্ট করে। আমরা বিভিন্ন জিনিসের যে এত দামাদামি করি, কিন্তু তার পেছনে যে এত কষ্ট থাকে সেটা সামনে থেকে না দেখলে কখনোই বুঝতাম না। এই শাড়িটার পেছনে এই মানুষটা কতই না কষ্ট করে যাচ্ছে। আসলেই তাই, বেশি কষ্টের আমরা মূল্য দিতেই পারি না। আমার অনেক ভালো লেগেছে তাদের বাসায় গিয়ে একদম কারখানা থেকে শুরু করে কিভাবে শাড়ি তৈরি হয় দেখে। কাজটা কিন্তু অনেক কষ্টকর, আমি পারছিলাম না, ট্রাই করছিলাম বারবার করে। আমি হয়তোবা চেষ্টা করলেও পারবো না, কিন্তু আঙ্কেল আমাকে শিখিয়ে দিচ্ছিল। আমার অনেক ভালো সময় কেটেছে আর শাড়ির ব্যাপারে অনেক জ্ঞানও হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও আমার এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড পেজটা ঘুরে আসবেন। ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন। এখানে কিন্তু অথেন্টিক একদম অরিজিনাল জামদানি পাওয়া যায়। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।